জুন মাসের 2টা তারিখ নিয়ে পুলিশের মধ্যে উদ্বেগ ছিল, সন্দেহ ছিল। পুলিশের গোপন নথিতে আমরা সেরকম তথ্যই পেয়েছি গণমাধ্যমের সূত্রে। তারিখ দুইটা কি? 11 জুন এবং 23শে জুন। 11 জুন ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, আর 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। 11 জুন পার হয়ে গেছে, খুব বেশি ঘটনা ঘটেনি, কিন্তু এরই মাঝে বিগত কয়েকদিনে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে শোডাউন, বিশেষ করে গত মাস থেকে শুরু করে এই মাস পর্যন্ত আওয়ামী লীগের শোডাউনের যে কি বলবো মাত্রা এবং বহর এবং তাদের ওজন, এগুলো সব বেড়েছে। সেখানেই পুলিশের নতুন উদ্বেগ তৈরি হয়েছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনটাকে কেন্দ্র করে। আমরা গতকালকেও আওয়ামী লীগের একাধিক শোডাউন দেখেছি এবং মহাখালীর ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই কারণেই পুলিশের উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ মনে করছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ভয়াবহ রূপে আবির্ভূত হতে পারে। পুলিশের গোপন প্রতিবেদন সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে। চলুন পুলিশের প্রতিবেদনে কি বলা হচ্ছে, গণমাধ্যমে কি উঠে আসলো, আওয়ামী লীগ ততটাই কি প্রস্তুত যতটা পুলিশ আশঙ্কা করছে? থাকবেন দর্শক। বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন, এই দিনটিকে কেন্দ্র করে এই দিন যত ঘনিয়ে আসছে পুলিশের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা গোয়েন্দা প্রতিবেদনে এই উদ্বেগের কথা তাদের অভিভাবক স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সরকারকে জানিয়েছে। এরকমই একটা চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে গণমাধ্যমে। দেশ রূপান্তরে এই প্রতিবেদনটা করা হয়েছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সতর্ক থাকতে পুলিশ সদর দপ্তরের চিঠি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলার আশঙ্কা পুলিশের। অর্থাৎ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন, পুলিশ আশঙ্কা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দিন বেশ কিছু হামলার ঘটনা ঘটাতে পারে, কিন্তু সেটা আওয়ামী লীগের জন্য কোনো ওয়াইজ ডিসিশন হবে কি? কি বলছে পুলিশের গোপন নথি, চলুন একটু জানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সারা দেশে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের ওপরও হামলার আশঙ্কা রয়েছে। এটা কিন্তু ভয়াবহ একটা প্রতিবেদন। এজন্য সারা দেশে সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের কর্মরত ডিআইজি কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। 2 মেট্রোপলিটন ও 3 জেলার পুলিশ সুপার সতর্কতামূলক নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়েছে, আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে তারা। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের ওপরে তারা ক্ষুব্ধ হতে পারে। পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক কর্মকর্তা চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে বার্তা দিয়েছে পুলিশ। পুলিশ আগাম নিরাপত্তামূলক ব্যবস্থার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। অর্থাৎ পুলিশের এই যে নথি, এই যে নির্দেশনা, এই নির্দেশনাই প্রমাণ করে যে পুলিশের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। যে পয়েন্টগুলো তারা উল্লেখ করেছে তাদের সতর্ক থাকার পয়েন্ট, সেটা হচ্ছে এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের উপরে এক ধরনের চড়াও হতে পারে আওয়ামী লীগ, এটা পুলিশ ধারণা করছে পুলিশ যদি বাধা দিতে যায় তাহলে পুলিশের ওপরেও চড়াও হতে পারে। হামলা বলতে সম্ভবত এটাই বোঝাচ্ছে পুলিশ এই গোপন প্রতিবেদন। এটা যদি হয় সেটা আওয়ামী লীগের জন্য খুব একটা ভালো কিছু হবে, নাকি আওয়ামী লীগ মনে করছে যে এরকম কিছু করাটাই বাংলাদেশের রাজনৈতিক ট্র্যাডিশন, এরকম কর্মকাণ্ড এক ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে না যাওয়া পর্যন্ত সরকারের টনক নড়ে না, সরকারের কাছ থেকে দাবি আদায় করা যায় না, এরকম ভাবনাই কি তাদের মাথায়? 23শে জুন নিয়ে যে আশঙ্কা পুলিশ করছে, একই রকমের আশঙ্কা তারা 11 জুনকে কেন্দ্র করেও করেছে, যেদিন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে এক ধরনের সতর্কতা জারি করেছিল পুলিশ। কিন্তু 11 জুনকে কেন্দ্র করে খুব বেশি কোনো ধরনের উত্তেজনা তৈরি হওয়ার কিছুই আমরা সারা দেশে দেখিনি। 23শে জুনটাও কি এমনটাই হবে? এর আগেও আমরা দেখেছি যে শেখ হাসিনার গত বছরে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় হলো, রায়ের তারিখ ঘোষণা হবে একদিন, তারপরে রায় ঘোষণার আগের দিন, রায় ঘোষণার দিন পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থা ছিল এবং সেই সর্বোচ্চ সতর্ক অবস্থা
অবস্থা, আওয়ামী লীগের শাটডাউন ডাকা, শাটডাউনে পুলিশ এত বেশি সতর্ক হতে গেল যে জনগণ ভয়ে আতঙ্কে বাইরেই বেরোলো না। ঢাকা শহরে এমনি এমনি শাটডাউন পালন হচ্ছে, আওয়ামী লীগ সফল হয়ে গেছে, এরকম একটা দৃশ্য আমরা দেখতে পেলাম শুধুমাত্র পুলিশের অতিরিক্ত সতর্কতার কারণে। ওই ক্ষেত্রে আমরা তেমন কিছুই হতে দেখিনি। 23শে জুনকে কেন্দ্র করেও পুলিশের এই সতর্কতা, এটাও কি ওই রকমই হবে, নাকি পুলিশের এটা কর্তব্য এই আগাম সতর্কতার ব্যাপারটা? এখন আওয়ামী লীগ যে অবস্থায় আছে, গতকালকে মহাখালীতে যেটা হয়েছে, তারা ককটেল ফাটিয়েছে, বেশ কয়েকটা ককটেল ফাটিয়েছে। তাদের একজন মহিলা নেতাকে মবের মাধ্যমে এক ধরনের হ্যাস্তন্যাস্তা করা হয়েছে। সেই দৃশ্য, ভিডিও, ছবি এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে এই ঘটনাটা ঘটিয়েছে সে রীতিমতো সারা দেশে ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ঘটনাটা এক ধরনের ইঙ্গিত দেয় যে 23শে জুন তার আগেই যদি এরকম ককটেল ফাটানোর চেষ্টা তারা করে, তাহলে 23শে জুন আরও বৃহৎ কিছু হতে পারে। সুতরাং পুলিশের আগাম সতর্কতা এটা ঠিক আছে, তবে আমাদের প্রত্যাশা ঘটনা যেটাই ঘটুক, তারা যদি তাদের গণতান্ত্রিক আন্দোলন করতে চাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা যেন কোনো সহিংসতায় পরিণত না হয়। আমরা যেন দেশবাসী, সাধারণ নাগরিক যারা দুই বেলা দুমুঠো অন্নের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করি, তাদেরকে যেন এক ধরনের আতঙ্কের পরিবেশের মধ্যে বসবাস করতে না হয়। আওয়ামী লীগকেও অনেক ইকুয়েশন করতে হবে যে মানে হঠাৎ করে মাঠ গরম করে তাদের কতটা লাভ হবে, কতটা লস হবে আমি জানি না। ভাবনাটা তাদের, সিদ্ধান্ত তাদের। তবে আমাদের শুধু প্রত্যাশা ব্যাপারগুলো যেন সহিংসতায় পরিণত না হয়। এক দল শোডাউন করবে, আর এক দল ঠেকাতে গিয়ে সেটা যেন সংঘর্ষে পরিণত না হয়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কাজে স্পষ্ট শেখ হাসিনা শুধু ভাবছেন না যে তিনি ফিরবেন, ফিরে তিনি রাজপথে থাকবেন, জামাত এনসিপির মোকাবেলা করবেন, আর তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে। তখন হঠাৎ করেই মে মাসে এসে তারেক রহমান সরকারের মাত্র 3 মাসের মাথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়ে বসলেন যে তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন, সেটা যে স্পষ্টতই দল এবং আরো নানা রকম প্রস্তুতি আজ করতে পেরে, সেটা এই সাম্প্রতিক সময়ে এরপর থেকে তিনি যে দলীয় ফোরামগুলোতে বক্তৃতা দিচ্ছেন এবং সেসবের যেসব অডিও বেরিয়ে আসছে, তাতে তার কণ্ঠস্বর এবং তার আত্মবিশ্বাস এবং তার দৃঢ় প্রতিজ্ঞায় পরিষ্কার যে শেখ হাসিনা বুঝতে পারছেন তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন এবং বাংলাদেশের দায়িত্ব নিয়েই দেশে ফিরছেন তিনি। শেখ হাসিনা কোথা থেকে এই আত্মবিশ্বাস পাচ্ছেন, মানে কোথা থেকে, কোন ইঙ্গিত পেয়ে তিনি সত্যি মনে করছেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী তারেক রহমান সরকারকে তিনি সত্যি সত্যি এমন চাপে ফেলতে পারবেন যে হয় শেখ হাসিনার দেওয়া শর্তগুলো তাকে মেনে নিতে হবে, শেখ হাসিনার দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, শেখ হাসিনার দলের সকল নেতা কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং শেখ হাসিনার নেতা কর্মী সমর্থকদের মধ্যে যেসব ছাত্রছাত্রীর ছাত্রত্ব বাতিল হয়েছে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। না হলে শেখ হাসিনা জানেন তিনি এই সরকারকে এখন আর ক্ষমতায় থাকতে দিতেও প্রস্তুত নন এবং তিনি মনে করছেন তার দল এবং বাংলাদেশের রাজনীতি প্রস্তুত আছে তারেক রহমান সরকারকে নামিয়ে দিয়ে প্রয়োজনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবারও ফিরিয়ে আনতে তাদের নিষেধাজ্ঞাকে অকার্যকর প্রমাণ করে দিয়ে। শেখ হাসিনা যেই আত্মবিশ্বাস নিয়ে দলীয় নেতাকর্মীদের বলছেন, সেই গলা, সেই কণ্ঠস্বর স্পষ্ট ইঙ্গিত দেয় শেখ হাসিনা
দেশে বিদেশে স্পষ্ট ইঙ্গিত পাচ্ছেন যে তার দেশে ফেরার সময় ঘনিয়ে এসেছে। দল প্রস্তুত, দেশ প্রস্তুত শেখ হাসিনার আসবার জন্যে। শেখ হাসিনা মানে দেশে ফিরবো, দ্রুত দেশে ফিরবো, খুব শিগগিরই আসছি, শুধু যে এ কথা বলছেন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাই নয়, দলীয় ফোরামগুলোতে এখনো যেহেতু নেতাকর্মীরা তাকে দেখতে পান না, তিনি অডিও কলে যুক্ত হন, সেখানে তিনি স্পষ্টতই বলছেন দ্রুত দেখা হবে। এবং সর্বশেষ যে বার্তাটি বেরিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে শেখ হাসিনা বলছেন যে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে আওয়ামী লীগ জানে যে কিভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করে নিতে হয়। আওয়ামী লীগ যখন রাজপথে নেমেছে তখন দাবি আদায় করে ছেড়েছে, লক্ষ্য পূরণ করে ছেড়েছে। শেখ হাসিনা তাই এখন বলছেন তিনি জানেন সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এবং তিনি জানেন তার দল জানে কি করে আঙুল বাঁকা করতে হয়। সোজা আঙুলে ঘি না উঠলে কি করবেন হাসিনা? খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার তাদের কোনো রাইট নাই, কোনো অধিকার নাই। সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, প্রত্যেকটা বন্দীকে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ নাই, খাবার নাই, পানি নাই, গ্যাস নাই, কৃষকের সার নাই, শ্রমিকের কাজ নাই, প্রত্যেকের কাজের ব্যবস্থা করে দিতে হবে। এবং দেশের উন্নয়নের গতি স্থবির হয়ে গেছে, সেই গতিধারা ফিরিয়ে আনতে হবে। এবং আমাদের স্পষ্ট কথা, অনতি বিলম্বে আমাদের প্রত্যেকটা বন্দী নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আওয়ামী লীগের উপর দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এবং এই হয়রানি, এখনও যে গ্রেপ্তার আর হয়রানি, এগুলি বন্ধ করতে হবে। আর এটা যদি না করে আমরা বাধ্য হব যে আন্দোলন কর্মসূচি দিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আর কিভাবে দাবি আদায় করতে হয় সেটা আমরা জানি। আমরা এও জানি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। কাজে আজকে বসে বসে তারা ঘি খাবে আর বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে, এটা আমরা বরদাস্ত করব না। এমন কথাও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বিশ্লেষক বলছেন যে বিএনপির তরফে শেখ হাসিনা দেশে ফিরে আসছেন এ বিষয়ে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়ে দেওয়ার পর এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন এই ঘোষণা দিয়ে দেওয়ার পর এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে যখন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ জানতে পেরেছেন যে শেখ হাসিনা ডিটারমাইন্ড, শেখ হাসিনা অবিচল, তিনি ফিরবেনই ফিরবেন, এবং তার দলের শীর্ষ নেতারা বিশ্বাস করেন যে তিনি যখন একবার বলে দিয়েছেন 6 মাসের মধ্যে তিনি ফিরবেন, শেখ হাসিনা ঠিক ফিরবেন, ঠিক ইঙ্গিত পেয়ে ঠিক প্রস্তুতি নিয়েই তিনি ঘোষণা দিয়েছেন এবং না হলে যে কোনো পরিস্থিতিতে তিনি ফিরতে প্রস্তুত থাকবেন। তখন নাকি বিএনপির তরফে আওয়ামী লীগেরই কিছু নেতাদের মারফত এমন একটা প্রস্তাব পাঠানো হয়েছিল যে বিএনপি শেখ হাসিনা যে শর্তগুলো বলছেন, নিঃশর্তভাবে মামলা, ভুয়া মামলা প্রত্যাহার, ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া, পুলিশ, সামরিক বাহিনী সহ সকল পেশায় যেসব মানুষকে অযথা হয়রানি করা হয়েছে কিংবা মামলা দেওয়া হয়েছে তাদের হয়রানি বন্ধ করা, সেসব কিছু করতে বিএনপি সরকার প্রস্তুত, বিএনপি প্রস্তুত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে, কিন্তু বিএনপিও তাদের তরফে কয়েকটা শর্ত জুড়ে দিয়েছে। বিএনপি বলেছে যদি আওয়ামী লীগ আগামী 5 বছর বিএনপি শান্তিতে স্বস্তিতে সরকার পরিচালনা করতে পারবে, সরকার পতনের কোনো আন্দোলন আওয়ামী লীগ করবে না, এই গ্যারান্টি দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, তাহলে বিএনপি প্রস্তুত। বিএনপির আরেকটি শর্ত হচ্ছে আওয়ামী লীগ রাজপথে থাকুক, কিন্তু রাজপথে তারা জামায়াতে ইসলামী এবং এনসিপি কে মোকাবেলা করুক, কারণ বিএনপি মনে করছে তার রাজনৈতিক শক্তি নাই আপাতত জামায়াতে ইসলামী বা এনসিপি কে কোনোভাবে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে মোকাবেলা
মোকাবেলা করার। কিন্তু শেখ হাসিনার কাছে যখন সে প্রস্তাব পৌঁছেছে, শেখ হাসিনা সরাসরি বলেছেন যে তিনি কোনো পশ্চিমা দেশ পরাশক্তি কারো শর্ত মেনে কখনো ক্ষমতায় আসেন নাই, কখনো ক্ষমতায় থাকেন নাই। সেখানে তারেক রহমান সরকারের প্রস্তাব মেনে তাদেরকে 5 বছরের জন্য একটা নিঃশর্ত মানে ক্ষমতায় থাকার সুযোগ দিয়ে এবং তাদের সাজানো রাজনীতির একটা গুটি হয়ে শেখ হাসিনা কিছুতেই রাজনীতিতে ফিরতে বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চান না, কোনো শর্তে নয়। শেখ হাসিনা জানেন তার দল এখন দলের শক্তিতে, জনগণের শক্তিতেই বাংলাদেশের রাজনীতিতে পুরোপুরিভাবে ফিরতে প্রস্তুত। তাই শেখ হাসিনা এই যে বক্তব্যটা শুনছিলাম তারই একটা অংশে বলেন যে এবার যখন ফিরবেন তখন একদিকে যেমন দেশ পুনর্গঠনের কাজ, দেশকে ফিরিয়ে নিয়ে আবার দেশকে উন্নয়নের ধারায় ফিরিয়ে নেওয়া, এই কাজগুলো জরুরি ভিত্তিতে করতে হবে, তেমনি জরুরি ভিত্তিতে যারা অন্যায় করেছে, জুলুম করেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের জীবন দুঃসহ করে তুলেছে, তাদের বিচার হবে যখন শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে বাংলাদেশের রাজনীতিতে। কাজে স্পষ্ট শেখ হাসিনা শুধু ভাবছেন না যে তিনি ফিরবেন, ফিরে তিনি রাজপথে থাকবেন, জামাত এনসিপির মোকাবেলা করবেন আর তারেক রহমান সরকার ক্ষমতায় থাকবেন। শেখ হাসিনা নিশ্চিতভাবে সেই বিশ্বাস রাখছেন যে তিনি যখন ফিরবেন, আওয়ামী লীগ যখন ফিরবেন, যেটা খুব দ্রুত ঘটতে যাচ্ছে, 6 মাসের মধ্যে ঘটতে যাচ্ছে বলে শেখ হাসিনা বলে রেখেছেন, সেই ঘটনাটা যখন ঘটবে তখন আওয়ামী লীগ এমন অবস্থায় থাকবে যে সকল জুলুম অত্যাচারের হিসাব তারা বুঝে নিতে পারবে। তখন কি বলছেন শেখ হাসিনা? 2009 সালে ক্ষমতায় এসে আমরা কিচ্ছু বলিনি। 2001 সালে যেভাবে আমার নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, অত্যাচার হয়েছিল, আমরা তো কোনো প্রতিশোধ দিতে যাইনি, জনগণের উন্নয়নের দিকে নজর দিয়েছিলাম। এবারে দুটো কাজ একসাথেই হবে, উন্নয়নও হবে আর এই সমস্ত অপকর্ম যারা করছে তাদের সাজার ব্যবস্থা করা হবে। কিন্তু কোথায় পাচ্ছেন শেখ হাসিনা এই আত্মবিশ্বাস? সেই প্রশ্নের উত্তরই ক্ষমতায় থাকা বিএনপি থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র বিশ্লেষকরা খুঁজছেন। এমনকি এই যে একটা নিষিদ্ধ ঘোষিত দল, তাদের মিছিল ঠেকানো যাচ্ছে না, রাজধানী ঢাকা শহরে তারা মিছিল করছে এবং সারা দেশে নানা সময় মিছিলের আকার ক্রমাগতভাবে বাড়ছে এবং এক রকমের বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী, অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থকেরা। কারণ শেখ হাসিনা বলেছেন সকলকে সংগঠিত হয়ে রাজপথে থাকতে হবে এই সময়টায়। এই অবস্থায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, বাংলাদেশে পুলিশ বলেছে যে তারা আতঙ্কিত নয়, আশঙ্কা নাই কোনো, তবে তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সতর্ক অবস্থানে আছে। মানে ভাবেন, একটা দল তার অঙ্গ সংগঠন সমূহ রাজনৈতিকভাবে নিষিদ্ধ 2 বছর হতে চলল এবং সেই দলটির নেতা কর্মী সমর্থক মানে নির্বিচারে গ্রেফতার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, অথচ সেই দলটির একটা প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, তা নিয়ে নাকি পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। কদিন আগেই শেখ হাসিনার 2008 সালের মানে 1/11 সরকারের সময়কার কারামুক্তি দিবস পালনের একটা বৃহৎ দলীয় সভায় শেখ হাসিনা মানে তার নেতা কর্মীদের ব্যাপক আবেগের জবাবে খুবই স্নেহ কাতর স্বরে তার নেতাকর্মীদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে খুব শিগগিরই দেশে দেখা হবে, সরাসরি দেখা হবে। শেখ হাসিনাকে একবার ভিডিও কলে দেখতে চাওয়ার যে আবদার নেতাকর্মীদের, তার জবাবে এই প্রথমবার শেখ হাসিনা সেদিন এই কথাটা বলেছিলেন এই জুন মাসেই। তখন থেকেই এই খবরটা বিশেষভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল যে শেখ হাসিনা
আগে তো কখনো বলেন নাই যে খুব দ্রুত দেখা হবে, কারণ তিনি তার ঘনিষ্ঠ পরিসরে এর আগেও বলেছেন যে তিনি তখনই সকলের সঙ্গে সাক্ষাৎ করবেন, ভিডিও কলে আসবেন, দেখা দেবেন, সাক্ষাৎ দেবেন যখন তিনি দেশে ফিরতে পারবেন। কাজেই এই যে নেতাকর্মীদের হঠাৎ করে বলে বসলেন যে দ্রুত দেখা হবে, সামনাসামনি দেখা হবে, দেশে দেখা হবে, সেটা একটা বড় আলোড়ন সৃষ্টি করেছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে। ওই সভায় যারা উপস্থিত ছিলেন, বিশেষভাবে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা, উপজেলা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে। এ দফায় এই যে বক্তব্যটা শেখ হাসিনার বেরিয়ে এসেছে, সেখানেও শুনে দেখুন শেখ হাসিনা কি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন। তিনি শুধু দ্রুত দেশে ফিরবেন তাই নয়, তিনি আবার দেশটাকে গড়ে তুলবেন। মানে যারা বলছেন শেখ হাসিনা দেশে ফিরবেন বটে, তবে তিনি হয়তো রাজনীতিতে আর সক্রিয় থাকবেন না। শেখ হাসিনা দেশে ফিরবেন বটে, তবে তিনি হয়তো অন্য কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। তাদের জন্য একটা সুস্পষ্ট বার্তা শেখ হাসিনার এই বক্তব্য। মানে এটা শুনলে স্পষ্টতই বোঝা যায় কেন তারেক রহমান সরকার, তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের এক রকমের আতঙ্ক সৃষ্টি হয় যখন তারা শোনেন শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন, শুধু তাই নয়, দ্রুত ফিরবেন তাই নয়, 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেই স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে আওয়ামী লীগের নেতৃত্বেই। তার মানে শেখ হাসিনা এখনো বাংলাদেশ নিয়ে তার কোনো পরিকল্পনা, স্বপ্ন বা আশাবাদ এখনো ছাড়েন নাই। শেখ হাসিনা এ আস্থা, এ বিশ্বাস কোথা থেকে পাচ্ছেন সেটা নিশ্চিতভাবেই একটা বিস্ময় বটে। শেখ হাসিনার বক্তব্যের সেই অংশটি শুনেই আজকের বয়ান শেষ করতে চাই। আমি আছি, আমি থাকবো এবং আমি আসবো, খুবই দ্রুত আমি ফিরে আসবো। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি জানি। এবং আমার হাত দিয়ে এই বাংলাদেশ আবার উঠবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।